মদিনা মসজিদে নববীর সামনে এক ভাইয়ের সঙ্গে দেখা। উনার গলাতে একটা ব্যাগ ঝুলছে। তো ব্যাগের উপর লেখা আছে যে হাজী আবুল হাশেম। তো আমি জিজ্ঞেস করলাম হেসে, ভাইজান, আহ, আপনি তো হজ করার আগেই নামের আগে হাজী লিখে নিয়েছেন, ব্যাপারটা কি? উনি বলল, ভাই আমি তো 2006 সালে একবার হজ করেছি, তাই তো এখানে হাজী লেখা আছে। তো পাসপোর্টে কি হাজী লেখা আছে? জি ভাই, পাসপোর্টে হাজী লেখা বলেই তো আমাকে এখানে লিখতে হয়েছে হাজী। পাসপোর্টে লেখা না থাকলে আমি এখানে হাজী লিখতাম না। তো যাই হোক, আমাদের অনেকে আছেন বুঝে না বুঝে নামের আগে হাজী লাগান। তবে আগের দিনে যখন হজ করা অনেক ডিফিকাল্ট ছিল, 6 মাস যেতে 6 মাস আসতে লাগতো, তখন আমাদের অনেকেই এলাকার লোকজন সম্মান দেখানোর জন্য মুরব্বীদেরকে অনেক সময় হাজী সাহেব বলে ডাকতো। এবং ওনারা দীর্ঘ সফরের পর যখন দেশে আসতো, ওনার সাথে দেখা করতে যেত, হাজী সাহেব এসেছেন, এটা একটা বিশাল ব্যাপার ছিল আর কি। তবে সেক্ষেত্রে এই সম্মানজনকভাবে যদি কাউকে হাজী সাহেব ডাকা হয়, ওতে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আমরা লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্যে এটা লাগিয়ে রাখি, তা সেক্ষেত্রে অনেক আলেমগণ বলছে এটা রিয়া হবে। তো এই জন্য আমাদের হজে যাওয়ার আগে আমাদের ইন্টেনশনটা ফিক্স করে নিই। আমরা কি জাস্ট নাম, মানে হাজি বা আলহাজ এইটা টাইটেলটা পেতে যাচ্ছি, নাকি আমি সত্যি খালেস দিলে আল্লাহর জন্য হজ করব এবং হজে মাবরুর অর্জন করতে যাচ্ছি। তো এটা গুরুত্বপূর্ণ। তো ইন্টেনশন ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, মনে যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেক্ষেত্রে আমাদের ইন্টেনশনটা ফিক্স করতে হবে যে আমরা আল্লাহর ওয়াস্তেই হজ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হজ মাবরুর দান করে, এবং হজের বিনিময়ে কিন্তু আল্লাহ যেন জান্নাতটা দেয়। অন্য কোনো উদ্দেশ্য যদি মনে থেকে থাকে, আল্লাহ আমাদেরকে যেন সেখান থেকে পরিত্রাণ দেয়। বারাকাল্লাহ ফিক।